তার লাশটা কোলে নিয়া ওই গুরুস্থানের মধ্যে শোয়া দিছে। গুরুস্থানের মধ্যে শোয়ানোর পরে নিয়ম হলো, এই যে মুখের মধ্যে একটা বান থাকে, মাথার মধ্যে একটা বাদ দিয়ে রাখে। ইমাম গাজালি ওই ব্যক্তির মাথার বাদটা খুলিয়া তার দিকে একটা নজর তাকায়া দেখলেন, লোকটার চেহারাটা বড় সুন্দর, ওই চেহারাটার মধ্যে বড় হাস্যোজ্জ্বল। ইমাম গাজালি তার চেহারাটা একটু মুড়াইয়া মাটি দিয়া সাথে সাথে আস্তে আস্তে সব মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, ইমাম গাজালি তার বড় সন্তানকে ডাক দিয়া বলে, ও সন্তান, এই কবরের পাশে দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। তোমার বাবা এখন বড় প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। তোমার বাবার এখন কষ্টের সময়, এখন দুইজন ফেরেশতা তোমার বাবার কবরে চলে আসবে, একজন মুনকার আর একজন নাকির। এখন তারা তোমার বাবাকে প্রশ্ন করবে, প্রশ্ন করবে। হে মুমিন, আমরা জানি যখন কবরের মধ্যে ওই মৃত ব্যক্তিকে শোয়া দেওয়া হয়, দুইজন ফেরেশতা আসিয়া তাকে প্রশ্ন করা শুরু করিয়া দেয়। এই প্রশ্নের জবাবগুলো যদি সুন্দরভাবে দিতে না পারে তাহলে কবরের আযাব তার তখনই শুরু হয়ে যায়। এজন্য নবী আমার বলেন, যখন মাইয়িতকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে, দাফন করে তোমরা গুরুস্থানের মধ্যে দাঁড়াইয়া সূরা ইয়াসিন, সূরা ইখলাসের খতম, দুরূদের আমল করিয়া করিয়া, আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা যারা ছোট্টকালে মাদ্রাসায় পড়তে পারি না, আমাদের করণীয় কি? আমাদের কি করণীয়? আমরা তো কোরআন এখন চাইলেও শিখতে পারবো না, তাহলে আমরা কি আমল করব? আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যতদিন তুমি বেঁচে থাকবা কোরআন শেখার জন্য পিছনে লেগে যাও। হে মুমিন মুসলমান, তুমি মনে করিও না তোমার বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, তুমি কোরআন পড়তে পারবা না। না না না, যদি তুমি কোরআন শেখার জন্য লেগে যাও, কোরআন শেখার চেষ্টা করো, আমার মালিক তোমার জন্য সহজ করে দিবে। ইয়াহইয়া উলুমউদ্দিন অনেক বড় কিতাব। এই কিতাবটা হলো ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির কিতাব। এই কিতাবের মধ্যে লেখেন বৃদ্ধ অবস্থায়ও কোরআনের খেদমত কিভাবে করা যায়। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি কত বড় ইমাম, ওই জামানায় যোগ স্রষ্টা ইমাম ছিলেন। বলে দুনিয়ার সব মানুষ, তাদের এলাকার যত মানুষ আছে সবাই তিনার কাছে কোরআন শেখার জন্য যাইত। সব মানুষ তিনার কাছে বিভিন্ন আমল শিখত। সব মানুষ তিনার থেকে আমল শিখে শিখে পরকালের দিকে তারা সফলতা অর্জন করত। ইমাম গাজালি এক রাতের বেলা ঘুমায়া গেলেন। রাতের ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা তিনাকে স্বপ্নে বলেন, ও ইমামে গাজালি, আর ঘুমায়া থাইকো না, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও। ইমাম গাজালিকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে জানায় দিলেন, ও ইমামে গাজালি, আর ঘুমায়া থাইকো না, যাও যাও, ওই যে রহমতপুর এলাকায় আমার অনেক বড় একজন কুতুব মারা গেছে, আমার অনেক বড় ওলি মারা গেছে, যাও যাও, তার জানাজা পড়ানোর জন্য মানুষ নাই। ইমাম গাজালি ফজরের নামাজ পড়ে সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেলেন। দৌড়াইতে দৌড়াইতে বহু দূর চলে গেলেন, কিন্তু ওই এলাকার কোনো খবর পায় না। ইমাম গাজালি বহু দূর যাওয়ার পরে ওই এলাকা, যেই এলাকার নাম স্বপ্নে যুগে তিনি আল্লাহ তাআলার থেকে শুনছেন যে আল্লাহ তাআলার ওলি ওই জায়গায় মারা গেছে, ওই ওলির এলাকার নাম খুঁজে পায় না। এবার ইমাম গাজালি বহু দূরে যাইতে যাইতে এক কাঠুরিয়াকে পাইলেন জঙ্গলের মধ্যে। জঙ্গলে যাওয়ার পরে ইমাম গাজালি ওই কাঠুরিয়াকে বলে, ভাই, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। কাঠুরিয়া বলে, ও আলেম, তুমি কি জানতে চাও, আমাকে জানায়া দাও। ইমাম গাজালি বলে, ভাই, তোমার কাছে জানার বিষয় হলো এমন একজন ব্যক্তি যার নাম আব্দুর রহমান, রহমতপুর এলাকা, ওই এলাকার খবরটাকে তোমার কাছে আসেনি। এই কাঠুরিয়া বলে, না না, এমন এলাকার নাম তো শুনি না, তুমি আরো সামনে যাও, গিয়ে দেখবা হয়তো বা এমন কোন এলাকা থাকতেও পারে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বহু দূরে যাওয়ার পর একজন অচেনা মানুষকে পাইলেন, জেরুনো সেরুনো। ও ভাই, এমন এলাকার নাম ওই রহমতপুর এলাকা, ওই এলাকার মধ্যে আব্দুর রহমান নামে কোনো বান্দার খবর জানোনি? ওই ব্যক্তি বলতেছে যে না, এমন এলাকার খবর তো আমরা পাই নাই। আপনি একটা কাজ করেন, ওই যে সামনে একটা বন দেখা যায়, জঙ্গল দেখা যায়,
সেখানে গিয়ে আপনি খবর নেন, হতে পারে ওই এলাকার মধ্যে এমন মানুষ থাকবে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহু তাআলা দৌড়াইতে লাগলেন। দৌড়াইয়া যাইতে যাইতে বহু দূরে যাওয়ার পরে ওই এলাকার কাছে চলে গেলেন। যাওয়ার পরে কয়েকজন মানুষকে দেখলেন। ও ভাই, এই এলাকার মধ্যে এমন কোন মানুষ আছে যে গত রাত্রে মারা গেছে? নাম তার আব্দুর রহমান। বলে হ্যাঁ হ্যাঁ, ওই ব্যক্তিটা গত রাত্রে মারা গেছে। বলে কোন বাড়ি? ওই যে সামনের বাড়িটা। ইমাম গাজালি এবার সামনে দৌড়ায় গেলেন। যাওয়ার পরে দেখে ওই বাড়ির উঠানের মধ্যে, আঙ্গিনার মধ্যে একটা খাটলির মধ্যে লাশ শোয়ানো, কিছু মানুষ সামনে এবং পেছনে বসে আছে। ইমাম গাজালি ডাক দিয়ে বলে ভাই, এই লাশটা কে? তার নাম কি? লোকেরা বলে হুজুর, এই ব্যক্তির নাম হলো আব্দুর রহমান, গত রাত্রে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই উনুল হাকায়াতের মধ্যে ইমামে জাউজি ইবনুল জাউজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম গাজালি বলেন আর দেরি করিও না, দেরি করিও না, জানাজার জন্য তৈয়ার হয়ে যাও। এবার লোকটা তাড়াতাড়ি করিয়া জানাজার ব্যবস্থা করে দিল, জানাজা পড়ানোর জন্য। সবাই দাঁড়া গেল। ইমাম গাজালি সবাইকে নিয়ে জানাজা পড়ায় ফেললেন। এবার সবাই মিলে ওই খাটিয়াটা নিয়ে গোরস্থানের দিকে রওনা হয়ে গেছে। হে মুমিন, একবার চিন্তা করো, দিলটাকে বুঝাও। তোমার আমারও তো দুনিয়ার জমিনের মধ্যে এমন দিন আসবে, আমার সন্তান, আমার এলাকাবাসী, আমার আত্মীয় স্বজন সবাই মিলে তোমার আমার জানাজা পড়াইয়া এই খাটিটা নিয়ে গোরস্থানের দিকে রওনা হয়ে যাবে। একবার চিন্তা করিয়া দেখো, যখন আমার তোমার খাটিয়াটা সর্বশেষ যখন কাদিনিয়া জানাজার পরে রওনা হয়ে যাবে, সবার শেষে তোমার আমার সন্তানগুলো হাউমাউ করিয়া কান্নাকাটি শুরু করে দিবে। তোমার স্ত্রী কাঁদবে, তোমার মা মুখে আঁচল দিয়ে কান্নাকাটি করবে। আর সন্তান, এবার বুঝে দুনিয়ার মায়া ছেড়ে, এবার বুঝে চিরদিন বানাইয়া আমাদেরকে ছাড়িয়া তুমি চলে যাইতেছ। এভাবে তোমার আমার এই জমিন থেকে একদিন সব কিছু ছেড়ে যাওয়া লাগবে। ইহাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। আলায়াসা কিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুনিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। দুনিয়া মে হো খরিদ্দার নেহি হো। আল্লাহু আকবার বলেন। এবার ইমামে গাজালি রাহিমাহুল্লাহু তাআলা জানাজা পড়ানো শেষ হয়ে গেছে। ওই আব্দুর রহমানের খাটিয়া নিয়া গোরস্থানের দিকে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে বহু দূরে যাওয়ার পরে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তিনার কবরে নেমে গেছে। কবরে নামিয়া তিনার বড় সন্তান কবরে নেমে গেছে। একটু পরেই ইমাম গাজালি তার লাশটা কোলে নিয়া ওই গুরুস্থানের মধ্যে শোয়া দিছে। গুরুস্থানের মধ্যে শোয়ানোর পরে নিয়ম হলো, এই যে মুখের মধ্যে একটা বান থাকে, মাথার মধ্যে একটা বাদ দিয়ে রাখে। ইমাম গাজালি ওই ব্যক্তির মাথার বাদটা খুলিয়া তার দিকে একটা নজর তাকায় দেখলেন লোকটার চেহারাটা বড় সুন্দর, ওই চেহারাটার মধ্যে বড় হাস্যোজ্জ্বল। ইমাম গাজালি তার চেহারাটা একটু মুড়াইয়া মাটি দিয়া সাথে সাথে আস্তে আস্তে সব মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, ইমাম গাজালি তার বড় সন্তানকে ডাক দিয়া বলে, ও সন্তান, এই কবরের পাশে দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। তোমার বাবা এখন বড় প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। তোমার বাবার এখন কষ্টের সময়। এখন দুইজন ফেরেশতা তোমার বাবার কবরে চলে আসবে, একজন মুনকার আর একজন নাকির। এখন তারা তোমার বাবাকে প্রশ্ন করবে, প্রশ্ন করবে। হে মুমিন, আমরা জানি যখন কবরের মধ্যে ওই মৃত ব্যক্তিকে শোয়া দেওয়া হয়, দুইজন ফেরেশতা আসিয়া তাকে প্রশ্ন করা শুরু করিয়া দেয়। এই প্রশ্নের জবাবগুলো যদি সুন্দরভাবে দিতে না পারে
তাহলে কবরের আযাব তার তখনই শুরু হয়ে যায়। এজন্য নবী আমার বলেন, যখন মাইয়িতকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে, দাফন করে তোমরা গোরস্থানের মধ্যে দাঁড়াইয়া সূরা ইয়াসিন, সূরা ইখলাসের খতম দুরূদের আমল করিয়া করিয়া ওই ব্যক্তির জন্য বক্সায়া দিলে নবী আমার বলেন তার কবরের সওয়ালগুলো লাঘব হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ইমাম গাজালি এবার তার জন্য দোয়া করে দিলেন। ইমাম গাজালি এবার বাড়ির দিকে রওনা হলেন, কারণ তার খবর নেওয়া দরকার। কোন আমলের কারণে ইমাম গাজালির এত বড় ফাজাইল, কোন আমলের কারণে ওই কাটুরিয়া ব্যক্তির এত বড় আমল, এত মর্যাদা আল্লাহ তাআলা স্বপ্নে যুগে দেখায়া দিলেন। আল্লাহর ওলি মারা গেছে। এবার ইমাম গাজালি ওই ব্যক্তির স্ত্রীর কাছে আসলো, আসিয়া পর্দার অন্তরাল থেকে জিজ্ঞাসা করিয়া বলে, ও বোন, তোমার কাছে জানার বিষয়, তুমি আমাকে জানায়া দাও, তোমার স্বামী এমন কি আমল করতো যেই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে যোগে তোমার স্বামীর এই জানাজার কথা জানায়া দিলেন। এই কাটুরিয়ার স্ত্রী বলে, ও হুজুর, ও আলেম, শুনিয়া লও না না, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। আমার স্বামী কাঠুরিয়া ছিল, সারাদিন মাঠের মধ্যে জঙ্গলের মধ্যে গিয়া কাঠ কাটতো, সকালবেলা বনের মধ্যে যাইতো, সন্ধ্যাবেলা ফিরে আসতো। তেমন কোনো আমল ছিল না, তবে তার একটা আমলের কথা আমি তোমাকে জানাইতে পারি। এবার কাঠুরিয়ার স্ত্রী বলে, ও আলেম শুনো, আমার স্বামী যখন ফজরের আজান হইয়া যাইত, ফজরের আজানের সাথে সাথে আমার স্বামী ঘুম থেকে উঠিয়া যায় নামাজটা বিছাইয়া ওযু করিয়া নামাজটা পড়তো। নামাজ পড়ার পরে আমার স্বামী ছিল উম্মি মানুষ, মূর্খ মানুষ, তেমন কোনো সূরা কালাম জানতো না। এই যে আমার ঘরের তাকের মধ্যে একটা কোরআন আছে, এই কোরআনটা রেহেলের মধ্যে নিয়া আমার স্বামী এই জায়নামাজের মধ্যে বসিয়া এই কোরআনটা মেলিয়া আমার স্বামী চোখের পানিগুলো সেরে সেরে এই হাতের আঙ্গুলগুলো কোরআনের পৃষ্ঠার মধ্যে বারবার ঘোরায় আর বলে, ও আল্লাহ, এটা আপনার কালাম, এটা আপনার কোরআন, কিন্তু আমার মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমি কোরআন কোনোদিন পড়তে পারি নাই, আমি জানি না এই কোরআনের মধ্যে আপনি কি বলেছেন গো আল্লাহ। এই কথা বলে বলে আমার স্বামী কোরআনের মধ্যে চোখের পানিগুলো টপ টপ করিয়া সারিয়া দেয়। আজও পর্যন্ত ওই কোরআনের মধ্যে আমার স্বামীর চোখের পানির দাগ লেগে আছে। আমার স্বামী কোরআনটাকে সর্বশেষ বুকে নিয়া এভাবে বারবার চুমু খায়ার আদর করে। তারপরে অনেকক্ষণ আদর করার পরে আমার স্বামী এই কোরআনটাকে রেহেলের মধ্যে রাখিয়া ওই তাকের মধ্যে রেখে আমার স্বামী আবার জঙ্গলের দিকে চলে যায়। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, ইয়া দিয়াতাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। বুঝা গেল, যারা দুনিয়ার মধ্যে কোরআনের আশিক হয়, কোরআনের প্রেমিক হয়, তারা শত কষ্ট হলো, শত ব্যস্ততা থাকলো, শত জায়জামেলা থাকলো, আল্লাহর কোরআনের প্রেমিক হয়ে কোরআনের জন্য পাগল থাকে। কথা বলেন ঠিক কিনা? হে মুমিন মুসলমান,